আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি দেখাবো কিভাবে বাড়িতেই আপনারা ডমিনোস স্টাইলের পারফেক্ট পিৎজা তৈরি করে নেবেন। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন, তাহলে আপনিও তৈরি করে ফেলতে পারবেন পারফেক্ট পিৎজা। পিৎজা তৈরির জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এর সঙ্গে অ্যাড করব 2 টেবিল চামচ ইস্ট। এরপর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। চিনিটা ইস্টকে ফুলে উঠতে সাহায্য করে। তারপর আমরা 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। যদি গুঁড়ো দুধ না থাকে আপনারা মাখার সময় লিকুইড দুধও ইউজ করতে পারবেন। স্বাদমতো লবণ এবং দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ তেল। এরপর এই মিশ্রণগুলো আমি হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর এই ডো তৈরির জন্য আমরা অ্যাড করব হালকা গরম পানি। পানিটি যেন অবশ্যই হালকা গরম হয় সেদিকে খেয়াল রাখবেন। আপনি একটি আঙ্গুল চুবাতে পারবেন এমন গরম পানি দিয়ে আমি ডো তৈরি করে নিলাম। ডোতে একটু তেল মাখিয়ে একটি র‍্যাপিং পেপার দিয়ে ঢেকে ডোটি আমি রেস্টে রেখে দেব 2.5 থেকে 3 ঘন্টা। এবার আমরা তৈরি করব ইনস্ট্যান্ট পিৎজা সস। এর জন্য আমি হাফ কাপ টমেটো কেচাপ নিয়ে অ্যাড করলাম 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ অরিগানো, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া। এবার 2 টেবিল চামচ সয়া সস অ্যাড করব। তারপর হালকা লবণ দিয়ে এখানে অ্যাড করব 2 টেবিল চামচ চিলি সস এবং 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব। একটি ফ্রাই প্যানে 1 টেবিল চামচ বাটার দিয়ে এখানে 1 কোয়া রসুন কুচি করে নিয়ে বাগার দিব। রসুনটি যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এই সসে ঢেলে দিব সসটি আরো টেস্টি করার জন্য। এই ফ্রাই প্যানে আমি তেল দিয়ে আদা রসুন বাটা দিয়ে নেড়ে নিয়ে এখানে দিয়ে দেব চিকেনের টুকরো। এরপর এখানে লবণ, অরিগ্যানো, গোলমরিচের গুঁড়ো এবং পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে চিকেনটা আমি সিদ্ধ হতে দিব। চিকেনটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ক্যাপসিকাম। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবল এখানে অ্যাড করে নিতে পারেন। আমি এখানে কয়েক টুকরো পনিরও অ্যাড করে দিলাম। এরপর এটি যখন হালকা নরম হয়ে আসবে আমি আমাদের সেই সস থেকে 1 টেবিল চামচ সস দিয়ে ভালোভাবে নেড়ে তৈরি করে নিলাম পিৎজার টপিং। এরপর চলুন আমরা ডোটি দেখি। দেখুন আমার ডোটি 3 ঘন্টা পরে কতখানি ফুলে উঠেছে। এবার এর ভিতরের বাতাসটি আমরা এভাবে চেপে চেপে বের করে দিব। এরপর ডো থেকে একটি লেচি কেটে নিয়ে আমি ময়দাতে মাখিয়ে নিয়ে একটি বড় আকারের রুটি তৈরি করব। আপনি যত বড় পিৎজা বানাবেন ঠিক সেইভাবে শেপ তৈরি করে নেবেন। আমি একটি ঢাকনা দিয়ে গোল শেপ তৈরি করে নিলাম। এবার পিৎজা কাটার দিয়ে চারপাশে ঠিক এভাবে কেটে নিলাম। এবার আমাদের পুরটিও ঠান্ডা হয়ে গিয়েছে। আমরা পুরটি চারপাশে গোলাকার আকৃতির করে সাজিয়ে দিব। মাঝখানে পুরগুলো দিব না, চারপাশে গোলাকার এইভাবে। এবার আমি কাটা অংশগুলো এভাবে উঠিয়ে উঠিয়ে চারপাশে আটকে দিব। এবার আমরা ভিতরে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে এটি আবার রেস্টে রেখে দিব 10 মিনিট পর্যন্ত। 10 মিনিট পর এখানে আমি পিৎজা সস দিয়ে দিলাম। তারপরে দিব আমি গ্রেট করা চিজ। চিজের পরে আমি চিকেনের টুকরোগুলো দিব। তারপর আবার আমি ক্যাপসিকাম দিব, পেঁয়াজ কুচি দিব। এই অংশটি আপনি আপনার মন মতো করে সাজিয়ে নেবেন। আপনি যেভাবে পিৎজার টপিং পছন্দ করেন ঠিক সেভাবে বানিয়ে সাজিয়ে নেবেন। আমরা ওভেনটা প্রিহিট করে রেখেছি 280 ডিগ্রিতে। প্রিহিট করে আমি একটি বেক করব 10 মিনিটের জন্য। পিৎজাটি যত বেশি হিটে কম সময় বেক করবেন পিৎজার জন্য ততই ভালো হবে। আমি কয়েকটি ব্ল্যাক অলিভও বসিয়ে দিলাম। এবার আমি এটি বেক করে নিচ্ছি। ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজই আপনিও বানিয়ে ফেলুন এইরকম ডমিনোস পিৎজা। ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।